মেহমান আসা যতটুক আনন্দের তার থেকে বেশি কষ্টের যখন মেহমান চলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমারও বাসায় আমার মা আর ভাই বোন আসছিল আমাকে দেখার জন্য। তো ফাইনালি 2 দিন থাকার পর এখন তারা চলে যাবে। তো যাওয়ার আগে আমি আমার মায়ের কাছে আবদার করেছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য। অনেক দিন যাবৎ আমি আমার মায়ের হাতে বিরিয়ানি খাই না। আর আমি আবদার করার সাথে সাথে আমার আম্মু রান্নাঘরে চলে আসলো রান্না করার জন্য। আর আমি যতই স্পেশাল করে বিরিয়ানি রান্না করি না কেন, আমার মায়ের হাতের বিরিয়ানির মতো কখনোই হয় না। আর আমার মায়ের হাতের এই বিরিয়ানিটা তো আমাদের পরিবারের প্রায় সবারই অনেক পছন্দের। আর পৃথিবীর সব মায়েদের রান্নাই কিন্তু তার সন্তানের কাছে বেস্ট। আর আমার আম্মু যখন এই বিরিয়ানিটা রান্না করছিল, পুরা বাসা একদম ঘ্রাণে ভরে গিয়েছে। আসলে মায়ের হাতের রান্না বলে কথা। আর এই তো এদিকে দেখেন ফাইনালি আমার আম্মুর হাতের বিরিয়ানি কমপ্লিট। আর এই তো চলে আসলাম আমরা এখন খাওয়ার জন্য। এদিকে তো আমার হাজব্যান্ডও অনেক প্রশংসা করছিল বিরিয়ানি খেয়ে। আর আমরা মেঝেতে বসছিলাম খাওয়ার জন্য, কারণ টেবিলে তো এই যে পিচ্ছি কাচ্চা নিয়ে বসা যাবে না। আর এদিকে দেখেন আমার ছেলেকে নিয়ে আমরা সবাই অনেক হাসাহাসি করছিলাম তার মুখের অবস্থা দেখে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ছাদে চলে আসলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। আর এদিকে আমরা শখ করে একটা লাউ গাছ লাগিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে। দেখেন লাউটাকে কে জানি কিমচি দিয়ে নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, এই তো আমরা এখন হাঁটাহাঁটি শেষ করে এখন বাসায় চলে আসলাম। এদিকে এসে তো আমরা চা আর টোস্ট খাচ্ছিলাম। তো এদিকে দেখেন আমরা সবাই কাপে করে চা খাচ্ছিলাম, আর আমার বোন আর আমার ছেলে মিলে তো প্লেটে করে চা খাচ্ছিল। তো যাই হোক, এদিকে তো এখন তারা চলে যাবে। তো বিদায় মুহূর্তটা কিন্তু আসলেই অনেক কষ্টের ছিল। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।